তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওর কয় কে রে রাখাল, বিশ্বাস হয় না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল বলতেছে মরার পরে জান্নাত দিবে, এই কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? কারণ আগে দুনিয়া তারপর আখেরাত। জোরে কোন কথা ঠিক না? দুনিয়ায় যদি ভালো না হয় আপনি কোনোদিন আখেরাত ভালো পাবেন না। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক না? মরে গেলে জান্নাত পাবো, এই পাখি কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত ওমরকে নগদ দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। শয়তান পর্যন্ত ভয়ে দৌড়ায়। আহা, ইমাম গাজ্জালী বলেছেন যে সমস্ত ছেলেদের স্বপ্ন দোষ বেশি হয়, ওই সমস্ত ছেলেরা এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে আইন মিম র ওমর লেখে আর সামিউল মুমিত যদি 7 বার পরে ঘুমায় স্বপ্ন দোষ আর বন্ধ হয়ে যাবে। কি নাম রে বারে, যার চেহারা দেখলে শয়তান দৌড়ায়, তাকে রাখাল কি পড়াছে? কথা বলেন না কেন, কি পড়াছে? শুধু তওবা পড়াছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। আল্লাহর কোরআন বলে ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখাল হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাদের এমপি কে 2 থানার মধ্যে বড় মসজিদের ক্ষতি হওয়া লাগে। কি মনে করতেছে? আয় আয় তেল তেলা এসে নেতা হওয়ার চাই, তেল তেলাক চলবি? কথা বলেন ভাই, কোরআনের পক্ষে কথা বললে কি অসুবিধা আছে? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে গিয়ে আদায় করো। মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে ভাইজান এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমাকে কে বুঝাইলো? তুমি চেয়ারে বসে ওয়াজ করো, তুমি বক্তা দামি, আর মাটিতে বসে ওয়াজ শোনে এরা কম দামি। বক্তা তুমি এরকম মনে করো না, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বক্তা আল্লাহ তোমাকে তক্তা বানাবি, তক্তা। আমি চিন্তা করে দেখলাম ওয়াজ করে এই টাকা নিয়ে আমি জান্নাতে যাবো। আমি চিন্তা করে দেখলাম কি করলে জান্নাতে যাওয়া যায়। তখন এক হাদিস এসে বলতেছে 3 মেয়ের বাপ যিনি হবে সুপাত্রে পাত্রস্থ করলে নবীর সাথে আল্লাহ তাকে জান্নাতে থুবে। তারপরে আমার ইমান বললো কে রে বক্তা তুই তো 17 বছর বেকার দিলি, আমার জীবনে বাংলাদেশে কোনো বক্তা এত বেকার দেয়নি ভাই। আপনাদের এই থালতা মাজরাম ওয়াজ করে আমার 300 টাকা দিয়েছিল একবার, 300, 700, 500। তখন একটা মোটর সাইকেল ছিল, আমি দাওয়াত দেওয়ার সময় কন্ডিশন করে দিতাম ভাই সকালবেলা যখন আসবো মোটর সাইকেল কিন্তু চালু হয় না, তোর হাফ মাইল ঠেলা লাগবে, প্যারিসতে দাওয়াত দিয়ে। এরকম 17 বছর আমি বেকার দেখেছি। 2007 সালে আমার সাথে একজন মারা গেল বীরগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে, পিছন থেকে ট্রাক মারছে, ভর্তা হয়ে গেছে। আমি তো আহত অবস্থায় হাসপাতালে, ওই সময় একটা মরার গুজব উঠছিল না, যুবদী মারা গেছে। আমি তখন চিন্তা করলাম কি আমিও যদি মরতাম, তখন কিন্তু ইউটিউব ফেসবুক কিছু চালু হয়নি,
আমাকে সবাই 2-4 দিন মনে থেকে ভুলে যেত। তো মরার পরেও যেন মানুষ না ভুলে, তখন থেকে 12 শতক জায়গার উপরে আমি একটা মাদ্রাসা করার নিয়ত করলাম। এখন যাই ওখানে দেখে আসবেন, 12 শতক নয় 250 শতক হয়ে গেছে। শুধু মাদ্রাসা না, মসজিদ কমপ্লেক্স। এইবারেই আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম। এইবারে মানে যত টাকা কামাই করি সব আগে আল্লাহ রাস্তায় খরচ করি। মরে গেলে যেন মসজিদ মাদ্রাসার ওসিলাই, এতিম বাচ্চাকে লালন পালন করার ওসিলাই আল্লাহ যেন জান্নাতের বারান্দাতে একটু জায়গা দেয়। ভিতরে যদি নাও দেয়, জান্নাতের বারান্দায় একটু যেন আল্লাহ জায়গা দেয়। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টা বুঝ তোমাকে কে দিল? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে শান নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওর ফারুক বলেন, কেন? বলে এসা পরে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে ধরবার না পারি। এই জন্যে ভাই, এসা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার জন্যে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, রাখাল বলো তো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, একটা শেষ না হতে আরেকটা। আর কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। খেতে খামারে কাজ কাম করবা, উট দুম্বা চড়াবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এইগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন না কেন? তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবে, যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই কাছে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে বলতেছে, ও রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। ঘুম পড়া লাগবে না, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? শোনো ভাই, আমার মনে আছে আমি পান্তা খায় দুপুরবেলা, তখন খুব আলসি আসছিলাম, তো আমার মা আমার পান্তা দিল 28 নম্বর 1 থালি। আমি 3 পেজ দিয়ে পান্তা খাইয়া আমার দাদার কাছে জোহরের নামাজে যেই মাত্র ডাঙাছি, দাদা নামাজ পড়তে বলতে, কে রে বুড়া মানুষ কোনা মারতেছে। যাই হোক, বার হয়ে আসলাম। ফেরে তো মুখ পিঁয়াজ বেজ গন্ধায় খেরা, তুই জানিস না কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খাইলে মসজিদে ঢুকলে ফেরেশতারা কষ্ট পায়। দেখছেন, আগে আমরা কাঁচা পেঁয়াজ রসুন খাই, মসজিদে ঢুকিনি, আর মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে। মসজিদের বাপের রান্নাঘর কে হাসতেছেন? আল্লাহর ঘরের গুরুত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কিসের আজান? অন্য আজানের মধ্যে, ফজরের মধ্যে একটু খেয়াল করবেন। খেয়াল করছেন আপনারা? ফজরের একই কথা 2 বার বেশি কয়, সেই কথার নাম কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। আজান শোনা আগে ছিল 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। আজানের আগে কয় হাত ছিল? 3.5 হাত। আজান শুনবেন দিকে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিলে পাও যে বাড়ালো, পাও টানে বুকের মধ্যে থসে, বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে। কেরে আর মাথাও নাই, পাও নাই, গেল গুটি। আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে, চুপি চুপি আপনি গিয়ে কম্বল খালি টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ।
এখন আপনাদেরকে একটা মিছিল করা লাগবে। আমি যেই বলব ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না। আপনার একটু বলার সময় খেয়াল করবেন না, আপনার আশেপাশে যারা আছে এরা বলতেছে না, এরা আজও ফজর মিস করবে। এই বলা খাতে দেন। আমি যদি বল ফজর নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনার জবান খুলে বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা। নাটোরের লালপুর এই ওয়াজ আমি যেই করছি 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা যেই শুরু করতে আমি বললাম কে রে, কুত্তা খেপলো কে? তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর আপনি বেনামাজিকে কুত্তার সাথে তুলনা দিলেন। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টালাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ তারা, একটা কুত্তাও নাই। তখন বোঝা গেল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। এই কথা ঠিক সবাই কয়, মানুষ বুঝে ঠিক কয়। ওমর ফারুক বললেন রাখাল আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন খুন কাতারে? আচ্ছা যারা বারান্দাত নামাজ পড়ে তারা কিন্তু আযানের গুরুত্ব দেয় না, তারা দেয় আকামতের গুরুত্ব। কখন রে এ জামাত কখন হবি রে? তে কয় আরো 3 মিনিট পর। তো দোকানদারি করতে করতে যেই দেখে 1 মিনিট, ওরে বাবারে, খালি কোনো মতে তালা লাগায় দৌড়ে যায় বারান্দা। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবারকে হাত বান্ধিছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস বলতিছে, কিরে তাড়াতাড়ি যে তালা দিলি চাবি, তাড়াতাড়ি তালা দিলি চাবি। তখন এই নামাজ একা দিকে ধরেছি, যেইটা আসে আসে ওর নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন যাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? রাখার এতদিন বারান্দায় নামাজ পড়ার সামনে কাতারে, যেই মাত্র ফজর আযান শুনেছে এক দৌড় বারান্দা। বলতেছে বারান্দা আজকের মনে তুই রাগ করিস না, তাহলে দেখার জন্য ভিতরে ঢুকতেছি, কালকে আবার এ জায়গায় আসবে।